অ্যাপ্লাইড অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার ফুরিয়ার সিরিজ। ফুরিয়ার সিরিজের অলরেডি আমরা 16টি ক্লাস করে ফেলেছি। আজকে আমরা 17তম ক্লাসে এসে পৌঁছে গিয়েছি। আমরা অলরেডি 16তম ক্লাসে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ সম্পর্কে একটু আইডিয়া নিয়েছি, রাইট? তো হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজের আমাদের দুই প্রকার ছিল, একটা ছিল সাইন সিরিজের জন্য, একটা হচ্ছে কোসাইন সিরিজের জন্য, রাইট? আজকে আমরা হাফ রেঞ্জ কোসাইন সিরিজটা একটু দেখব এন্ড আমরা একটা স্পেশাল একটা ম্যাথ সলভ করার ট্রাই করব, রাইট? তো হাফ রেঞ্জ কোসাইন সিরিজটা কি ভাইয়া? আমরা পূর্বের ক্লাসে যে হাফ রেঞ্জ বের করেছিলাম সেখান থেকে জাস্ট আমাদের কোসাইন সিরিজের প্রপার্টি গুলো নিয়ে যে সিরিজটা তৈরি করা হবে সেটাই হচ্ছে হাফ রেঞ্জের কোসাইন সিরিজ। দ্যাট মিনস আমাদের কোসাইন সিরিজ হচ্ছে একটা ইভেন ফাংশন। তো ইভেন ফাংশনের জন্য আমাদের কোন কোন প্রপার্টি গুলো দরকার, রাইট? আমাদের দরকার এ নট অ্যান্ড এ এন। হাফ রেঞ্জ কোসাইন সিরিজ, রাইট? তো আমরা এটার জন্য প্রথমে হাফ রেঞ্জের জন্য আমরা কি করতাম, লিমিট বের করতাম এভাবে, লিমিট ইজ ইকুয়াল টু এফ মাইনাস আই। দ্যাট মিনস এফ আমাদের হচ্ছে গিয়ে ফাইনাল লিমিট and I means initial limit, right? তো হাফ রেঞ্জের ক্ষেত্রে আমাদের এ নট এর ভ্যালু কত ভাইয়া? এ নট ইকুয়াল হচ্ছে গিয়ে 1/L ইন্টিগ্রেশন অফ 0 to L f of x dx। অলরেডি আমরা আলোচনা করেছি পূর্বের ক্লাসে। এ এন কত ভাইয়া? 2/L ইন্টিগ্রেশন অফ 0 to L f of x cos of n pi x upon L into dx। কারণ আমাদের শুধু এ নট এবং এন এর ভ্যালু হলেই আমরা হাফ রেঞ্জ কোসাইন সিরিজের কাজ করতে পারবো। তো এই ফর্মুলাটা কোথা থেকে আসলো এটা আমরা অলরেডি 16তম ক্লাসে আলোচনা করেছি। আপনারা কষ্ট করে ভিডিওটি একটু দেখে নেবেন। হাফ রেঞ্জ কোসাইন সিরিজ সম্পর্কিত যে ম্যাথটা আমরা আজকে সলভ করব সেটা হচ্ছে গিয়ে ফাইন্ড দ্য কোসাইন সিরিজ অফ পিরিয়ড টুয়াইস পাই টু রিপ্রেজেন্ট সাইন এক্স ইন 0 to পাই, যে আমাদের এক্সটা হচ্ছে 0 সমান বা তার চেয়ে বড় এবং পাই সমান বা তার থেকে ছোট, রাইট? তো ভাইয়া আমাদের ফাংশনটা কত দেওয়া আছে? f of x ইকুয়াল sin x, sin x, রাইট? এন্ড আমাদের লিমিট কত দেওয়া আছে ভাইয়া? লিমিট দেওয়া আছে আমাদের x greater than or equal 0 and x less than or equal pi, right? তো হাফ রেঞ্জ কোসাইন সিরিজটা আমার কি ভাইয়া? হাফ রেঞ্জ কোসাইন সিরিজ f of x equal a naught plus summation of n is equal to 1 to infinity a n cos of n pi x upon n, right? তো আমাদের জাস্ট এ নট এবং এ এন এর ভ্যালু বের করলেই আমাদের এই সিরিজটার মান পেয়ে যাব, রাইট? তো হাফ রেঞ্জের ক্ষেত্রে আমরা এ নট অলরেডি জানি, সেটা বের করার সূত্র হচ্ছে 1/L ইন্টিগ্রেশন অফ 0 to L f of x dx, রাইট? এন্ড এন বের করার সূত্র হচ্ছে কি এন ইকুয়াল 2/L ইন্টিগ্রেশন অফ 0 to L f of x cos of n pi x upon L dx, right?
তো আমরা প্রথমে এ নট বের করে ফেলি। এ নট ইকুয়াল 1/L integration of 0 to L f of x dx, রাইট। তো আমাদের এল এর মান কত ভাইয়া? আমরা এটা একটু বের করে ফেলি। আমাদের লিমিট বের করার সূত্র হচ্ছে L is equal to f minus I। তো আমাদের f কত? ফাইনাল ভ্যালু পাই। I কত? 0। দ্যাট মিন্স আমাদের লিমিট হচ্ছে পাই, রাইট। তো আমরা এখানে বসাই ফেলি 1/π ইন্টিগ্রেশন অফ 0 to পাই, 0 to পাই পর্যন্ত আমাদের লিমিট দেওয়া আছে এখানে। ইনিশিয়াল লিমিট আমাদের 0, ফাইনাল লিমিট আমাদের পাই, রাইট। এন্ড আমাদের f of x কত ভাইয়া? sin x, sin x into dx, রাইট। আমরা একটু সিম্পলিফাই করি। 1/π sin টা গেলে হবে cos x minus cos x and আমাদের লিমিট 0 to পাই, রাইট। তো আমরা একটু সিম্পলিফাই করি। 1/π cos pi minus cos 0 ডিগ্রি, রাইট। তো আমরা একটু সিম্পলিফাই করি। মাইনাস 1/π cos pi cos odd pi, তার মান কত ভাইয়া? -1, রাইট। এন্ড cos 0 ডিগ্রি মান হচ্ছে 1। তাহলে একটু ক্যালকুলেশন করলে আসে -1/π ইন্টু -1 -1, দ্যাট মিন্স -2 এন্ড -2 আসতেছে। এন্ড ফাইনালি আমাদের 2/π আসতেছে। এটা কার ভ্যালু ভাইয়া? এ নটের ভ্যালু, রাইট। এখন আমরা এন এর ভ্যালু বের করব। এন এর ফর্মুলা আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে গিয়ে 2/L integration of 0 to L f of x cos of n pi x upon L into dx। আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে আসে 2/π, বিকজ আমরা অলরেডি L বের করে ফেলেছি। L is equal to f minus I। ফাইনাল লিমিট আমাদের পাই ছিল এন্ড ইনিশিয়াল লিমিট 0, দ্যাট মিন্স আমাদের পাই। তো আমরা L এর মান পাই পাইছি এন্ড লিমিট হচ্ছে আমাদের 0 to পাই। f of x কত ভাইয়া? sin x and cos n pi x আপন পাই। L এর মান হচ্ছে আমাদের পাই, তাহলে পাই ক্যান্সেল হয়ে গেলে আমাদের থাকে শুধু nx into dx, রাইট। কারণ L এর মান তো আমাদের পাই এন্ড পাই ক্যান্সেল হয়ে গেলে cos nx থাকে শুধু। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, আমাদের এটা হচ্ছে গিয়ে ত্রিকোণমিতিক ফাংশন, এটা হচ্ছে গিয়ে ত্রিকোণমিতিক ফাংশন। তো দুইটা ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে আমরা এটা ইউভি ফাংশন করতে পারবো না, বিকজ এটা যদি ইউভি ফাংশন করতে যাই অনেক জটিল আকার হয়ে যেতে পারে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে গিয়ে আমাদের এটাকে একটা নির্দিষ্ট ফর্মে নিয়ে এসে ক্যালকুলেশন করতে হবে। সেটা কি ধরনের ফর্ম? আমাদের ত্রিকোণমিতিক ফর্মুলা কাজে লাগাতে হবে। তো আমাদের ফর্মুলাটা কি রকম হতে পারে ভাইয়া? আমাদের ফর্মুলাটা এরকম হতে পারে যে sin a into cos b, sin a into cos b equal sin a plus b plus sin a minus b whole divided by 2। আমরা এই ফর্মুলা অলরেডি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আমরা অলরেডি পড়ে এসেছি, রাইট। তো আমরা আজকে এই ফর্মুলাটা কাজে লাগাবো। 2/π ইন্টিগ্রেশন অফ 0 to পাই। আমাদের এটাকে যদি এরকম আকারে নিয়ে আসি তাহলে আমাদের 2 নিচে চলে আসবে, দ্যাট মিন্স আমি হাফ নিচে নিয়ে নিলাম। এন্ড সাইন a means আমাদের x and b means আমাদের nx, right? So sin x plus nx plus sin x minus nx into dx, right? তো আমরা একটু সিম্পলিফাই করি। 1/π, বিকজ আমাদের 2 cancel হয়ে যাবে,
integration of 0 to pi sine of 1 plus n into x এরকম ভাবে লেখা যায় প্লাস সাইন 1 minus n into x dx দেন আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আসতেছে 1 upon pi সাইন থাকলে কি হবে ভাইয়া আমাদের ইন্টিগ্রেশনে মাইনাস cos হয়ে যাবে মাইনাস cos 1 plus n x upon 1 plus n বিকজ আমাদের এটার একবার ডেরিভেটিভ করতে হবে প্লাস সাইন থাকলে কি হবে মাইনাস cos 1 minus n into x upon 1 minus n রাইট এন্ড আমাদের লিমিট কত ছিল ভাইয়া 0 to 5 পর্যন্ত দেন আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আসতেছে 1 upon pi এখানে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নেই তাহলে এটা সামনে চলে আসবে এন্ড বাদ বাকি এখানে আমাদের থাকে cos 1 plus n into x upon 1 plus n plus cos of 1 minus n upon 1 minus n এখানে আমাদের 0 to pi পর্যন্ত রাইট তো লাস্ট অংশটুকু আমি এখানে লিখে ফেলি ফেলছি দেন আমরা এটাকে একটু সিম্পলিফাই করব তাহলে আমাদের আসছে 1 upon pi cos of 1 plus n আমরা যদি এখানে পাই পুট করে দেই তাহলে x এর জায়গায় আমাদের পাই হবে upon 1 plus n রাইট প্লাস এটাকে আমি যদি এখানে x এর পরিবর্তে পাই পুট করে দেই তাহলে আসছে cos of 1 minus n into pi upon 1 minus n রাইট তো এটা আমাদের ফার্স্ট লিমিট মাইনাস cos 0 ডিগ্রি বিকজ 0 into something পুরোটা আমাদের 0 হয়ে যাবে প্লাস cos 0 by 1 minus n রাইট তো আমরা সিম্পলিফাই করে এরকম নিয়ে এসেছি এখন আমাদের এখানে কি আছে ভাইয়া 1 plus n পাই যখন আমরা এখানে n এর মান 1 বসাবো তখন এটা কিন্তু টুয়াইস পাই হয়ে যাবে কেন বিকজ 1 plus 1 that means 2 into pi টুয়াইস পাই cos টুয়াইস পাই কত ভাইয়া তো এটা আমাদের দুই রকম ভাবে আসতে পারে যখন n আমাদের ইভেন হবে তখন একরকম এন্ড n যখন আমাদের অড হবে তখন এক ধরনের সলিউশন আমাদের চলে আসবে রাইট if n is an even number then cos 1 plus n pi equal minus 1 কেন ভাইয়া কারণ আমাদের এখানে যদি ধরেন 2 বসাই দিলাম তাহলে 2 plus 1 that means 3 হয়ে গেল তাহলে 3 পাই cos odd pi হয়ে যাবে cos odd pi এর মান কত -1 right and if n is an odd number then cos 1 plus n into pi equal আমাদের 1 হয়ে যাবে এখন যদি আমরা একটু সিম্পলিফাই করি if n is an even function then আমাদের কি হবে a n equal -1 upon pi আমাদের এই টার্মটি হবে মাইনাস কেন ভাইয়া আমরা যখন এখানে ইভেন নাম্বার বসাই দেব তখন এটা অড নাম্বার হয়ে যাবে এন্ড অড নাম্বার ইনটু পাই দ্যাট মিন্স আমাদের অড পাই হবে এন্ড cos অড পাই এর মান কত -1 রাইট তো 1 plus n plus -1 1 minus n minus আমাদের এখানে cos 0 ডিগ্রি মান হচ্ছে কি 1 and 1 plus n and আমাদের প্লাস এ মাইনাস এ মাইনাস cos 0 ডিগ্রি মান 1 minus n রাইট তো এখানে আসছে -1 upon pi এখানে একটু ক্যালকুলেশন করলে আসে আমাদের -2 upon 1 plus n because -1 and -1 that means -2
1 plus n, similarly minus 2 upon 1 minus n. তো আমি যদি একটু সিম্পলিফাই করি তাহলে আসতেছে এখান থেকে যদি আমরা -2 কমন নেই তাহলে কি হবে, মাইনাস কমন নিলে তো এটার সাথে অলরেডি প্লাস হয়ে যাবে, বাদ বাকি থাকে শুধু 2 upon pi 1 upon 1 plus n plus 1 upon 1 minus n হয়ে যাবে, রাইট। তো আমরা যদি একটু সিম্পলিফাই করে 2 upon pi আমরা যদি একটু এলসিএম করি তাহলে আসে আমাদের 1 স্কয়ার মাইনাস n স্কয়ার ইনটু 1 মাইনাস n প্লাস 1 প্লাস n। তাহলে আসতেছে আমাদের এখানে n n ক্যান্সেল, 1 1 প্লাস 2 হয়ে যাবে, 2 into 2 দ্যাট মিন্স 4 হয়ে যাবে আপন pi into 1 minus n square equal minus 4 upon pi n square minus 1 আমরা লিখতে পারি। এটা কার ভ্যালু ভাইয়া, n এর ভ্যালু, n এর মান যখন ইভেন। এখন আমাদের অড ফাংশনের জন্য if n is an odd function then আমাদের an হবে গিয়ে minus 1 upon pi into 1 by 1 plus n plus 1 by 1 minus n minus 1 by 1 plus n minus 1 by 1 minus n, because আমাদের এখানে যদি n এর মান অড বসে তাহলে আমাদের এটা ইভেন হয়ে যাবে, and cos ইভেন এর মান কত 1, রাইট। তো আমরা 1 by 1 plus n plus 1 by 1 minus n and পাচ্ছি 0 ডিগ্রি মান 1 by এত and প্লাস মাইনাস 1 by n minus 1। and আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে ক্যান্সেল আউট করতে পারি, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তার মানে 0, রাইট। ফাইনালি আমাদের যে সিরিজটা হবে সেটা হচ্ছে গিয়ে f of x equal a0 plus summation of n is equal to 1 to infinity a n cos of n pi x upon l, রাইট। তো আমরা এখানে বসাই দেই, আমরা a0 এর মান কত পেয়েছি ভাইয়া, 2 by pi প্লাস আমাদের হচ্ছে n এর মান -4 by pi summation of n is equal to 1 to infinity 1 upon n square minus 1 cos of n pi x upon l, রাইট। তো আমরা একটু সিম্পলিফাই করতে পারি, প্লাসে মাইনাসে আমাদের এটা মাইনাস হয়ে যাবে, 2 by pi minus 4 by pi summation of n is equal to 1 to infinity 1 upon n square minus 1 cos of n pi x upon l, রাইট। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসটা ছিল আমাদের হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজের কোসাইন সিরিজ সম্পর্কিত। তো কোসাইন সিরিজের ফর্মুলাটা বের করার জন্য আমাদের দরকার শুধু a0 এবং an এর ভ্যালু, রাইট। কারণ আমাদের cos ফাংশন হচ্ছে কি ইভেন ফাংশন, তো ইভেন ফাংশনের জন্য আমাদের দরকার কি শুধুমাত্র a0 এবং an, রাইট। তো আমরা আজকের আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা ছিল এটা, যে ফাইন্ড দ্য কোসাইন সিরিজ অফ পিরিয়ড টয়েস পাই টু রিপ্রেজেন্ট সাইন এক্স ইন 0 to পাই, যে এই লিমিটের মধ্যে আমাদের আজকের কোশ্চেনটা ছিল কোসাইন সিরিজের জন্য, রাইট। তো প্রথমে আমাদের ফাংশনটা ছিল এটা, এন্ড আমরা এদিকে লিমিট বের করে ফেলেছি। দেন আমাদের ইভেন ফাংশনের জন্য a0 এবং an এর ভ্যালু দরকার। তো আমরা আলাদাভাবে a0 এবং an ভ্যালু সিম্পলিফাই করে বের করার ট্রাই করেছি। তো আমাদের a0 এর ভ্যালু এসেছে 2 by pi, এন্ড an এর ভ্যালুটা বের করতে একটু কষ্ট হয়েছে, বিকজ এটা আমাদের সরাসরি ইভি ফাংশন অ্যাপ্লাই করতে পারি নাই। তো আমাদের এটা ত্রিকোণমিতিক ফাংশনের হেল্প নিতে হয়েছে, রাইট। তো এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করেছি, সিম্পলিফাই করে আমাদের এরকম এসেছে। এন্ড এখানে আমাদের দুই রকমের ইকুয়েশন পেয়েছি, একটা হচ্ছে ইভেন ফাংশনের জন্য, একটা হচ্ছে অড ফাংশনের জন্য। যেহেতু কস ফাংশন সেহেতু আমাদের ইভেন ফাংশনের জন্য একটা
ভ্যালু এবং অড ফাংশনের জন্য একটা ভ্যালু এসেছে। এখানে আমরা লক্ষ্য করলে দেখবো যে যখন আমাদের এটা ইভেন বসাবো, ইভেন নাম্বার, এটা অড হয়ে যাবে, অ্যান্ড অড বসালে সেটা আমাদের ইভেন হয়ে যাবে। এই জন্য সেই অনুযায়ী আমাদের এখানে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। দেন আমরা ইভেন ফাংশনের জন্য একটা বসাইছি অ্যান্ড অড ফাংশনের জন্য একটা বসাইছি। ইভেন ফাংশনের জন্য আমাদের এসেছে -4/π n স্কোয়ার -1, অড ফাংশনের জন্য আমাদের 0 এসেছে। ফাইনালি আমরা এ নট এবং এন এর মানগুলো এখানে পুট করে দিয়ে ক্যালকুলেশন শেষ করে ফেলেছি। রাইট, ক্লাসটি কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দেবেন, বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।